বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। ওই দেখো চাটা খাওয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো। না আজকে সরস্বতী পুজো, ভাত খাবে না, কারণ কালকে আমি আগেই ঠাকুরটা দেখে এসেছিলাম। তো আজকে পুজোটা সবাই করছে, দুদিন জানো তো পুজো। তো আজকে নানো সেজে গুজে বেরিয়ে চলে গেছে সেই সকালে। আমি আর ওর বাবা চাটা খেলাম। তো এবার উঠে ভাতটা বসাই ওর বাবার আর আমার। আর রাতে আবার ভাত করতে হবে, কারণ কালকে ঠান্ডা খাওয়া, কলাই সিদ্ধ। তো ওই জন্য কাল রাতে করব। তো এখন আপাতত ভাতটা বসাই ওর বাবার আর আমার মতন সেদ্ধ ভাতটা। আজ আবার কাজের বউ আসবো না করে ঝামেলা করছিল। তো ওর সঙ্গে খানিক হলো কথা কাটাকাটি। দিন রাতি আসবো না গলার 12টা আমার বেজে গেল ওর জন্য জল ঘেটে ঘেটে। তো যাই হোক, আসবে বক বক করেছি বলে দিয়ে সেই জন্য একটু সেদ্ধ ভাত করে নিই ওর বাবার আর আমার, তাহলেই হবে। আর হচ্ছে কি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখো আমার গাছের ওইদিকে তো হলুদ গাছে গোলাপ ফুল ফুটেছে, আর এইদিকে দেখো এই একটা গোলাপ ফুল একটা গাছে তিনখানা। দেখো এই দেখো একটা কুড়ি, এই দেখো একটা কুড়ি এসছে, একটা এই দেখো আধ ফোটা হয়ে আছে। এই দেখো মাঝে অনেকটা ইয়ে আছে, এখনও ফুটবে। আর এইটা অনেকটা ফুটে গেছে, ছিটিয়ে গেছে, কারণ বড় হয়ে এই গাছটা সাদা। এই গাছটা কিছুতেই দেয় না, এটা গোলাপি কালার হয়। তাই এটা কিছুতেই সাদা গোলাপি মিক্সটিং, কিন্তু কিছুতেই ফুল হবে না, খালি ও ডাল বেরিয়ে যায়। কিন্তু এ ফুল দেয় প্রচণ্ড। এই দেখো এটা ফুল হয়ে আছে, কী সুন্দর লাগছে দেখো দেখতে। আর এ ফুল দেয়। আর আমার এখানে দেখো হলুদ গাছটায় এই গীতা আড়াল করে দিয়েছে, এদিকে একটু রোদও পেতে দেয় না। এই দেখো হলুদ ফুল গাছে হলুদ ফুল কত কুড়ি আছে। আর এই গাছটা দেখো, এইটা খেয়ে মানে একটু দারুণ সুন্দর। এই হলুদটা আমার বেশি ভালো লাগে, এই হলুদটা। আর এই দেখো এইখানে আরেকটা হলুদ, দুটো ফুল গাছ। ক্যালেন্ডুলা গাছগুলো খুব ভালো ফুল দিচ্ছে। এই দেখো এই ফুলগুলো, গাঁদা ফুলগুলো ফুল দিচ্ছে, এই যে মাটি দিয়েছি, এই দেখো এইগুলো ফুল দিচ্ছে। কিন্তু ক্যালেন্ডুলা গাছগুলো যেন বেশি ভালো দিচ্ছে। এই দেখো সুন্দর গাঁদা ফুলের মতন সুন্দর সুন্দর হয়ে ফুটছে রোজ। আর এইদিকে আমার পেঁয়াজ গাছ কত বড় হয়ে গেছে দেখো, এই ফুলের গাছগুলো কত বড় হয়ে গেছে। তো কলাই সিদ্ধ করতে হয়, তো কলাই সিদ্ধ কলাই কুকারে একটা বেগুন দিয়ে দিচ্ছি, কারণ ফালতু বেগুন 6টা দিতে হয় আমাদের। তা 6টা দিয়ে কী করবো, 6টা গোটা গোটা ওরকম বেগুন বড় ছোটো বা এরকম দিতে হয়। তা কী করবো, আমি তো বেগুন খেতে পারি না, আর ওই জন্য বেগুন একটাই ওর বাবার মতন দিলাম। আর ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, আর এদিকে ভাত করেছি। ভাত এ দেখো ওর বাবার আর আমার ন্যানো বাইরে কোথাও খেয়ে নেবে বলেছে। এদিকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছি, আর আমার উচ্ছের জল সকালে করেছিলাম। আর ওর বাবার বেগুন ভাজা আর ডিম সেদ্ধ, বাস এই দিয়ে হবে। রাতে আবার গরম ভাত হবে। ভাত এই দেখো ডিম একটা ছেলা হয়েছে, ওর বাবাকে দিয়েছি, আর একটা আমার। আর আলু সেদ্ধ মাখবো, এই যে দুটো আলু সেদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ মাখবো। এদিকে পেঁয়াজ লঙ্কা আর ডাল সিদ্ধ, আর ওই যে বেগুন ভাজা হয়ে গেছে, এই যে দেবো ওর বাবাকে। ওর বাবা রেডি হয়ে বসে আছে। সেটা আজকে একটু শুতে পারলাম, এখন বাজছে 5:30। প্রতিদিন শুতে পারি না। এই দেখো প্রতিদিন দেখাই তো তোমাদেরকে যে আমি শুয়েছি কি না শুয়েছি। ওই দেখো দিয়ে ওই দেখো কেমন টেরে টেরে কথা বলছে, টেরাটা টেরে টেরে একটু শুলাম, তা শুতে দিচ্ছে না। দেখো দেখো বডিটা নিয়ে এসে আমার বডির ওপরে চেপে পড়ছে। দেখো আমাকে বিয়েতে খাট দেয় না, আমি নিজে খাট করেছি, আমার খাটে কাউকে ছোঁয়াবে না। শুনছো তাহলে কথাগুলো বন্ধুরা? আমাকে বিয়েতে খাট দেয় নাই। দেখো দেখো তাহলে বলছে আমাকে বিয়েতে খাট দেয় দেয়। নাই। খাটটা করলো কে? সেই তো বউ করলো নাকি? খাট আমার পয়সায় করেছি আমি। তোমার পয়সা হলে মেহনতিটার ফলটা কার? মেহনতি এখানে কোনো দাম তুমি নাই। এনে ক টাকা দিয়েছো? মেহনতির কোনো দাম নাই। এনে ক টাকা দিয়েছো? সেই তো করেছে তো বই। মেহনতির কোনো দাম নাই, মেহনতি বলে কিছু নাই এখানে। দেখছো দেখো বন্ধুরা, দেখো মেহনতি বলে কিছু নেই, মেহনতি পয়সা। বন্ধুরা পয়সা না থাকলে দুনিয়ায় কেউ কাউকে চেনে না বন্ধু। তাহলে কে তুমি? তুমি তো এখন অসহায়, তাহলে তোমাকে কে করছে বলো? কে করছে? একটা ভালো মেয়ে থাকলে দিন তো বন্ধুরা, আমি বিয়ে করব। ওর আবার এখন বিয়ে করার মন হয়েছে, দেখো বন্ধুরা দেখো। এখন এমনি হয় না, শুদ্ধ হয় না, এখন বিয়ে করবে বাবা। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে রিটায়ার করার পর অনেক টাকা পাবো, চিন্তা নাই। বাবা বুড়োর আবার কত শখ দেখো। রিটায়ার করার পর অনেক টাকা পাবো। বুড়োর আবার কত শখ দেখো। বলছে রিটায়ার করার পর অনেক টাকা পাবো। আমি খেটে মরলাম গুছিয়ে, পায়খানা গুছিয়ে, বমি গুছিয়ে, ওকে এখনো পর্যন্ত তাই করছি। দিয়ে ও এখন বিয়ে করবে, দিয়ে বলছে প্রচুর টাকা পাবো। ফুটুর মতো বলবো? হ্যাঁ, না তোমাকে কোনো কথা বলতে হবে না। ও মনে হাসিখানা দেখো শুধু একবার। ফুটু কেমন বলছিল? পাকা পাকা চুল, পাকা পাকা গোপ নিয়ে হাসিখানা দেখো শুধু। ও পাকা পাকা চুল হয়ে গেছে, গোপ হয়ে গেছে, কেউ আসবে না। তোকে তখনই বলছিলাম আমার বাবাটা অজাত শালা। কে বলছে? ফুটো। আরে মুখ খারাপ করে না এর মধ্যে।
এদিকে ভিডিও হচ্ছে না। তো ভিডিও যে দেখেছি, ভিডিওতে তো না তুমি চলো না, একটু সরো না। না ও আর সরা যাবে না। ওটা কি সরা হচ্ছে? ওটা সরা হচ্ছে এর থেকে বড় সরা যাবে না। না, একটু শেখো নাকি? না না সত্যি আর দুদিন পর মরে যাওয়ার শিখে ভালো হবে না। বেশ, চলো বন্ধুরা একটু শুই, পরে আবার যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চোখ দুটো জড়িয়ে আছে, একটু শুই। একটু পরে বন্ধু বলেছি আমি একবারই ঠাকুর দিই, একবারই ঠাকুরকে সন্ধে টন্ধে দিই, কারণ আমি ওর বাবাকে নিয়ে সময় পাই না, সেই জন্য করতে পারি না, জানো তো সবাই। তো সারাদিন ঠিক মতো স্নান হয় না, কাপ শুধু নাইটি ছেড়ে নিয়ে হয় না, ওইভাবে আমার ঠাকুর দিতে পারি না, কারণ আমি মাথা স্নান না করে পারি না। তাই মাথা স্নান করে এসে এই জন্য আমি ঠাকুরকে ফুল জল দিচ্ছি। আমার মনে হয় যে যখন দিই কেন নিষ্ঠাভাবে দিই, এটাই মনে হয়। তা তো দিচ্ছে। আর আমার গাছে কত ফুল দেখো, কত ফুল। এই দেখো আমার গাছের সব ফুলগুলো, একটাও তো আমার বাজারে কেনা ফুল নয়, সব আমি গাছের। এই দেখো সব ঠাকুরকে দিয়েছি। এই সাদা ফুলটা শেষ হয়ে গেলে চন্দ্রমল্লিকা গাছটা আর ফুল দিচ্ছে না, এর কটাই শেষ, আর নেই। তো চলো এই যে লঙ্কা জবা, ঘন্টা জবা, লণ্ঠন, ঘন্টা নয় লণ্ঠন জবা, আমার গাঁদা ফুল এই দিই। আর এই দেখো ক্যালেন্ডুলাও দিই ঠাকুরকে। এই দেখো ক্যালেন্ডুলা ফুল হলুদ আর অরেঞ্জ, মানে একটা ইয়েলো আছে আর একটা অরেঞ্জ আছে, দুটো কালার। আর গাঁদা ফুলও দুটো কালার, ওই একটা কালার আর এই একটা কালার। চলো এই দিই ঠাকুরকে দিই। ঠাকুরের যদি মনে হয় যে আমাকে ঠাকুর কিছু আশীর্বাদ করবে, তার থেকেই করুক, এটাই চাই। কারণ হচ্ছে মনের মধ্যে শয়তানি রেখে ওপরে সারাদিন রাত ঠাকুর ঠাকুর করব, এই মনোভাবটা মানে আমার মধ্যে নেই। আমার মনে হয় যে আমি ঠাকুরকে যখন ডাকবো সেটা নিষ্ঠাভাবেই ডাকবো, আর যখন ডাকবো মানে নিজের মনটা পরিষ্কার করে ডাকবো। মানে আদার্স অনেকজন তো আছে কি ঘর কি পর আর কি বলবো, মানে মনের মধ্যে শয়তানি ভরে রেখে কাজ করব, মানে এরকমই তো মনোভাব কিছু কিছু মানুষের। নেগেটিভ কথা বলছি, হয়তো তোমাদের খারাপ লাগবে বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। কারণ হচ্ছে গিয়ে পরিস্থিতি যা দাঁড় করিয়ে দিয়েছে, বা পাশে মানে নিজের পরিজনদেরকে যা দেখছি, মানে এই কথাগুলো বলতে বাধ্য হই। তো যাই হোক, ঠাকুর দেবার সময় আর নেগেটিভ কথাবার্তা যা বেশি বলবো না। তো চলো এবার সন্ধেটা বসিয়ে দিই, মানে প্রদীপটা ধূপটা দেখিয়ে দিই, কারণ সব কিছু হয়ে গেছে, ফুল মিষ্টি জল ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, মিষ্টি বলতে নকুলদানা। তো এখন আর বৃহস্পতিবারে আমি ঘট পাততে পারি না, কারণ হচ্ছে গিয়ে প্রচুর পরিশ্রম হয় ওর বাবাকে নিয়ে। আমার তো চান করতেই 6:30 7টা বেজে যায়। তো তারপর ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে ওঠে না। তাই ওর বাবাকে বলি তুমি শক্ত হও, নিজস্ব বাড়ি ঘর করি, কতদিন আর কোয়ার্টারে চলবো। তো এই পরিস্থিতি যেন ঠাকুর যেন 2-5 বছরের মধ্যে আবার আগের মতন স্বাভাবিক পরিস্থিতি যেন করে দেয়। বন্ধু তোমরাও ঠাকুরের কাছে একটু বলো যেন আমার পরিস্থিতিটা আবার যেন আগের মতন হয়ে যায়। ওই মানুষটাকে নিয়ে সত্যি আর মনে হয় যেন সব হারিয়ে ফেললাম, জীবনের সবটুকুই হারিয়ে ফেললাম। তো যাই হোক ঠাকুরকে বলো যেন আমার নিজের একটা বাড়ি ঘর হয়ে যায়, কারণ হচ্ছে গিয়ে যেখানে থাকি সেখানে ছেলেরও ইচ্ছা, তো যেন একটা বাড়ি ঘর হয়ে যায়, সেখানে যেন ঠাকুরকে মন ভরে ডাকতে পারি, এইটুকুনি তোমাদেরকে মানে বলতে চাই। তো যাই হোক এটুকুনি তোমাদেরকে বলতে চাই, যাতে আমাকে বলো ঠাকুরকে যেন আমার পরিস্থিতিটা আগের মতন করে দিক। আমার বিশাল কিছু চাই না, আমার আগের মতন পরিস্থিতিটা এনে দিক, আমি আস্তে আস্তে নিজেই সব কিছু পরিশ্রম করে করব, কিন্তু শুধু বলো ঠাকুরকে আমার আগের মতন যেন পরিস্থিতিটা এনে দেয়। প্রত্যেকটা যে কটা মানুষ আমাদেরকে হেনস্থা করেছে, বা যে কটা মানুষ ভাবে যে ফোন করলেই হয়তো পয়সা চাইবে, সেই ভয়ে ফোন রিসিভ করে না, কেউ কেউ আছে এরকম ব্যাপার। তার জন্য বলছি যেন এই দিনটা যেন ফিরেও দিও, তাদেরকে যেন আমি মুখ তোর জবাব দিতে পারি। এটা যেন ঠাকুরকে ডাকি বারংবার, যেন ঠাকুর যেন বোঝে, এটাই বলতে চাই তোমাদেরকে। যাই হোক এই কথাগুলো অনেক কষ্ট থেকে বেরোচ্ছে, কারণ হচ্ছে আমাদের সঙ্গে এই পরিস্থিতিটা। আমি মানে কি বলবো আর তোমাদেরকে, মানে সত্যি আর মানে ভাবি যে যখন আমার মানুষটা ভালো ছিল তখন সবাই সুযোগ নিয়েছিল তার কাছ থেকে, সে সবারই পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আর আজকে তার শরীর খারাপ, তার নিজের মানুষগুলোই আজকে এমন ভাব ব্যবহার করে, মনে হয় যেন সে ভিক্ষা চাইছে সবারই কাছে, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে নিজের ক্ষোভটা প্রকাশ করছি। তো কি করব বলো, আর কোথাও তো করার নেই, কারণ ঠাকুর যতদিন না দেবে ততদিন পর্যন্ত মানে বজরংবলীকেও বলি, মা তারা মাকেও বলি তোমরা দাও, যাতে আমি এই মুক্তর জবাবগুলো যেন নিজের কাজের মাধ্যমে দিতে পারি, ঝগড়া করে নয়, চিৎকার করে নয়, নিজের কাজের মাধ্যমে যেন এইগুলো প্রকাশ করতে পারি। যাই হোক চলো এবার সন্ধেটা দিয়ে নিই, আর কি বলবো, চলো প্রদীপটা জ্বালিয়ে ধূপটা করে সন্ধেটা বসিয়ে দিই। তো আজকে
এইটা করলাম। তারপর চলো চা করব, মানে ওর বাবাকে চা করে দিয়ে দিয়েছি, আমি চাটা খাইনি, তো চাটা খাবো চলো। আর আজকে সরস্বতী পুজোর দিন কলাই সিদ্ধ আছে একটু করেছি, আর হচ্ছে কি পান্তা ভাত, কারণ আজকে রাতে ভাত রেঁধে রাখবো, কালকে খাবো, সেই জন্য জানো তো এই নিয়মটা অনেকজনারই আছে বাঙালিদের মধ্যে। তো চলো এটাও করব, তার সন্ধেটা দিইনি, চলো তোমাদের সঙ্গে আবার পরে আসছি দেখা করতে। সন্ধে দিয়ে দিলাম, এবার চলো চায়ের পাটে চলে যাই। অলরেডি কলাই সিদ্ধ হয়ে গেছে কুকারে, আর আমি আমার চা নিয়ে নিয়েছি মালাই মার্কের চা, আর এই একবারই খাই মালাই মার্কের চা। আর ওর বাবাকে চা দিয়ে দিয়েছি, একটু পরে এসে ভাত বসাবো, মালাই মার্কের চা দিয়ে দিয়েছি। আর আরেকজন চা খেয়ে বসে আছে, দেখো আমাদের চা খেয়ে বিস্কুট খেয়ে, দেখো চা বিস্কুট খাওয়া দিয়ে ওই দেখো বসে আছে স্যার আমাদের। না কাপ তো, ওই দেখো কাপ, দেখো চা কয়টুকুন চা রেখেছে দেখো, আর ওখানে ঢেলো না, দেখো ইয়ার্কি দেওয়া পালা ভালো জানে। তুলে দেবো, দিয়ে বলছি ওটো ওটো সরো সরো আমার জায়গা থেকে তুলে দাও আমার, তয় চলে এসেছি, দিয়ে বলছি এই স্যালাইতে ভালো বাংলা বানান মুখস্থ করছে আবার নতুন করে। হ্যাঁ দেখো আমি কথা কথা টিভি দেখতে দেখতে বলে দিয়েছি তয় চলে আসি, দিয়ে ওই জন্য আমাকে বলছে ভালো আছো তো তুমি। ওই দেখো চলো চল বলো বল, ওই দেখো চলো চল বলো বল, আবার নতুন করে শিখছে বিদ্যাসাগরের বই। আচ্ছা ওই দেখো ভিডিও করা হয়নি বন্ধুরা, শরীরটাও ভালো ছিল না আর ভালো লাগছিল না, ওই জন্য করাও হয়নি। আর আজকে তোমাদেরকে একটা ছোট্ট শর্ট ভিডিও দেবো। দেখো আজ হয়েছে এখন ন্যানো করে চা, এই দেখো এখন ন্যানো ওই দেখো ওই দেখো ন্যানো ডায়লগটা শুধু শোনো, আর চুলটা দেখো না কেমন কেটেছে, বাটি বাটি ছাট বাটি, সামনেটা হচ্ছে মানে কি বলবো, ওটা কি বলবো, সামনেটা চুল বাঁধা যাবে না। ওই দেখো চাট এখন ফুদি করছে দেখো, শুধু ফু মেরে মেরে। না আমি পালাচ্ছি। এই দেখো এইটা নানার ভিডিওটা এটা থাকলো, চা চেকে দিচ্ছে আমাদেরকে। দেখো নুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আজকে খুব ভালো হাসি মুখে বলতে পারছি না, কারণ শরীরটা আমার সত্যিই খুব খারাপ, রাতে যন্ত্রণা করে শেষ, আর রাতে ঘুম না হয়ে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আজকে 12টা সাড়ে 12টার সময় ছেলে ডাকলো, তবে উঠেছি, ওর ভাতটা কোনো রকম 1:30 বাজে বসেছি, আর বলেছি একটু চিকেন নিয়ে আয়, তুই চিকেন করে দিচ্ছি তোদেরকে, আর আমি শুধু একটু উচ্ছে ভাত। আমার মনে হয় সুগারটা এতটাই বেরোচ্ছে যে আমার পক্ষে আর কোনো কাজ করে ওঠা সম্ভব হচ্ছে না, পাচ্ছি না আমি, আর আমার শরীর এতটাই ক্লান্ত। যাই হোক বন্ধুরা, আমি আজকে পারিনি উঠতে, তাই এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, তা তোমরা থাকো সঙ্গে। তো আর ন্যানো চিকেন নিয়ে এসে একটু খাচ্ছে, বেরিয়ে গেল ধুচ্ছে ন্যানো চিকেনগুলো এনে, এই যে ধুচ্ছে ন্যানো, এই দেখো। আর চিকেন কষা আর ভাত এদিকে, এই দেখো ভাতটা ফুটছে, ভাতটা হচ্ছে, এই যে। চলো আমার অনেক ওষুধ আছে বন্ধুরা, ওষুধ খেতে হবে, কারণ হচ্ছে শরীরটা সত্যি ভালো নয়, ওষুধ আছে ওষুধগুলো খাই। আর ন্যানোরও শরীর খারাপ, হয় দেখো ন্যানো এনেছে, তাই ন্যানো জ্বর এসে দেখো জ্বরে ওষুধ, আর হচ্ছে গিয়ে কাশি সিরাপ, ওরও খুব শরীর খারাপ। চলো ওষুধ আমার এক ঝুড়ি খাই। চলো ভাজা বন্ধুরা, এই দেখো আমার উচ্ছে আলু ভাজা, আর বেগনি আছে, যদি নিতে নেবো, না নেবো। ঝাল ঝাল লাল লাল মাংস আর ভাত, আর ন্যানো পড়তে যাবে, রেডি হচ্ছে তাড়াতাড়ি, বসিয়ে দিচ্ছে নানোর দোদন, এই যে মাংস খাচ্ছে, আর এই যে মহারাজকে নামাই মা, আর মা ওই যে কুমড়ো আলু তরকারি জামাইকে করে দিচ্ছে, ওই দেখো মা চলে এসছে, মা তো আসার কথা ছিল, তাই মা বিস্কুট ঢালছে, আর ওই দেখো মা কুমড়ো আলু তরকারি করে দিয়েছে জামাইকে, জামাইয়ের জন্য শাশুড়ি গরম গরম তরকারি করে দিচ্ছে, দেখাই তোমাদেরকে, দাঁড়াও আগে মহারাজকে নামিয়ে নি, মহারাজকে গরম গরম ঝাল ঝাল নাকি লাল লাল মিষ্টি মিষ্টি, এই দেখো উঠবে, দেখো হিরো এবার উঠবে, ও ওই পাটা নাই দেখে তুমি ছাড়া তুমি পড়বে না, না এই দেখো উঠছে হিরো, ও উঠে বলো, তোমার হাত কই,
হাত দিয়ে দিয়েছি গো ঠাকুর সিংকে দিয়ে দিয়েছি। এই দেখো হাত, এই দেখো এটা ওর গুট্টু বাচ্চা, ওর হাতটা এটা আমার সোনা ছেলে। সোনা ছেলে, এই দেখো দুলাচ্ছে। আমার বাড়ি ছেলেটা দেখো, হ্যাঁ আমার বাড়ি ছেলেটা। আর এটা ওর বাজে ছেলে, এই যে এটা বলছে এটা আমার বাজে ছেলে, আর এটা ওর সোনা ছেলে। সোনা ছেলে। না নেম পড়ো। সোজা সোজা গায়ে হাত দেন, ডোন্ট টাচ মাই বডি। ও বাবা বলছে ডোন্ট টাচ মাই বডি, সালা বিশাল ব্যাপার তো নেন, ডোন্ট টাচ মাই বডি। নামবে দেখো বসবে। আর ওইদিকে চলছে মায়ের মুড়ি, মা চা দিয়ে খেয়েছে অর্ধেক, আর অর্ধেক রেখে দিয়েছে মা, মানে ওটা কুমড়ো আলু তরকারি দিয়ে, আর মায়ের মুসুরি সিদ্ধ দিয়ে মা খাবে। মায়ের জন্য মুসুরি সিদ্ধ মা মুসুরি সিদ্ধটা গরম বসিয়ে দিয়েছ, তা মুসুরি সিদ্ধটা গরম বসিয়ে দাও। ওই কলাই কলাই ওই মুসুরি বেরিয়ে গেল। আর আমার মায়ের কুমড়ো আলু তরকারি জামাইয়ের জন্য করেছে, একটুই ছিল কুমড়ো, এই যে করেছে। আর মায়ের জন্য এই যে কুকুরায় মুসুরি, মুসুরি না কলাই সরস্বতী পুজো সিদ্ধ রেখে দিয়েছি। আর ওগুলো থাক, ওগুলো এগুলো আবার লাভ দেওয়া ঝাঁপ দেওয়া দুধেতেই আমাদেরকে চা করে খাইয়ে দিচ্ছে। এসে দেখছি গ্যাসের ওপরে পায়ের ছাপ, তারপরে চালের ড্রামের ওপরে পায়ের ছাপ। আমি যে আরে কি দুধে চা খাই দিলি আমাদেরকে, তুই দেখিস না যে দূরে নিয়ে খেলা করেছে, বলছে আমি কি করে বুঝবো, আমার গ্যাসের ওপরে পায়ের ছাপ তো দুধের মধ্যে নেমেছে দিনে। হ্যাঁ চান করেছি দিয়ে ওই নিয়ে গিয়েছি, দিয়ে ওই চা খাই দিল আমাদেরকে। দিয়ে নিয়ে আমি সেই দিন থেকে নিয়ে আবার পালাই দুধ দিয়ে ওই তুলে তুলে রাখি, চুলটা মুছে দিই, ও খায় দিয়ে তুলে তুলে রাখি। চলো তাহলে মুড়ি দিয়ে দেওয়া হোক ওকে। আর ও নেমে পড়েছে, খাবো না বলে আবার নেমে পড়েছি টুক করে।